নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই সামনের সপ্তাহে কোন কোন বড় বড় ইম্পর্টেন্ট ইভেন্টগুলো রয়েছে যেইগুলোই শেয়ার মার্কেটে বড় মুভ নিয়ে আসতে পারে। মানে মার্কেটে বড় ওপর দিকেও মুভ আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বড় ক্র্যাশ আসার সম্ভাবনাও রয়েছে। তো সেই সমস্ত ইভেন্টগুলো আমরা দেখব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজার কি পুরো 5 দিন খোলা থাকবে নাকি কোনো ছুটি রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে এই মার্চের 3 তারিখে একটা ছুটি রয়েছে। আজকে 1 মার্চ, মানে আগামীকাল তো সোমবার রয়েছে, সোমবার মার্কেট ওপেন থাকবে এবং তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার আমাদের যে মার্কেট সেটাই হোলির কারণে বন্ধ থাকবে। অর্থাৎ এই সপ্তাহে বাজার 4 দিন খোলা থাকছে। এরপরে আমাদের ইন্ডিয়ান মার্কেট গত সপ্তাহে কেমন কি পারফর্ম করেছে যদি শুক্রবারের কথাই বলি, দেখতে পাচ্ছেন এই শেষের দিক করে একটা শার্প পতন নিফটি ফিফটিতে দেখা গিয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই 5 দিনে এই নিফটি ফিফটি প্রায় 2.26% পড়ে গেছে এবং পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন প্রায় 600 পয়েন্টের কাছাকাছি পড়া, মানে একটা বড় পতন এই নিফটি ফিফটি গত সপ্তাহে দেখিয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই সেন্সেক্স এখানেও একটা ভালো পরিমাণে পতন দেখা গেছে। এটা ওই শুক্রবার দিন একটা শার্প পতন দেখিয়েছিল শেষের দিকে। এবং যদি এটারও কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন 5 দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি পতন দেখা গেছে। অর্থাৎ এই সপ্তাহে বাজার একটু খারাপ পারফরমেন্সই দেখিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এফআইডিআই এর ডেটা, তো শুক্রবার দিনে এই এফআইআই এদের তরফ থেকে হেভি সেলিং দেখা গেছে। এই 7,536 কোটি টাকা সেল করেছে এবং এই ফেব্রুয়ারি মাসে এই এফআইআই দের তরফ থেকে এটাই কিন্তু সব থেকে বেশি বিক্রি ছিল। আর এগুলোতে গেলো মার্কেটের খবর, মানে গত সপ্তাহে কেমন কি পারফর্ম করেছে আর এই সপ্তাহে কেমন কি পারফর্ম করতে পারে। তো প্রথমেই সব থেকে বড় যে খবর, মানে এই সপ্তাহের সব থেকে বড় খবর বলতে পারেন, এই উইকেন্ডের সব থেকে বড় খবর, এর উপর নজর থাকবে। এই সপ্তাহে কি কি হয়েছে, প্রথমত সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই ইসরায়েল এবং আমেরিকা দুজনে মিলে এই যে ইরান এই দেশটার উপর অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকে ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আল খামেনি তার মৃত্যুও হয়েছে। মানে বর্তমানে ইরানের যে অবস্থা সেটা কিন্তু খুবই আনস্টেবল পর্যায়ে চলে গেছে। এবং দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল খবর। এই ডোনাল্ড ট্রাম্প তার যে অফিসিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট আছে সেখান থেকেই পোস্ট করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন তিনি বলছেন খামেনি ওয়ান অফ দ্য মোস্ট ইভিল পিপল ইন হিস্ট্রি ইজ ডেড। এটা আমেরিকার দিক থেকেও কনফার্ম করা হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইরান তাদের দিক থেকে অফিসিয়ালি এই যে সুপ্রিম লিডার আল খামেনি তার যে মৃত্যু সেটাকে কনফার্ম করে দিয়েছে। আর সব থেকে বিশ্বস্ত জায়গা যেখান থেকে দেখলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন সেটা হচ্ছে এই উইকিপিডিয়া। তো আপনারা যদি খামেনির উইকিপিডিয়াতে চলে যান, একটু নিচের দিকে নামলেই দেখতে পাবেন এইখানে বর্ন এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডায়েট এই সেকশনটাকেও অ্যাড করে দেওয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই 28 ফেব্রুয়ারি 2026, মানে আজকের দিনে তো কনফার্ম হয়েছে, কিন্তু গতকালই এই যে আল খামেনি তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাসাসিনেশন বাই এয়ার স্ট্রাইক। মানে ইসরায়েল এবং আমেরিকা এরা দুজনে যৌথভাবে যে এয়ার স্ট্রাইক করেছে তাতেই কিন্তু এই আল খামেনির মৃত্যু হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন আর্গু করেছে। দেখতে পাচ্ছেন এই রেজিমি চেঞ্জের আর্গুও করেছেন এই সুপ্রিম লিডার খামেনির মৃত্যুর পরে। আর শুধুমাত্র খামেনিই নয়, এনার সঙ্গে সঙ্গে অনেক টপ অফিসিয়ালের কিন্তু মৃত্যু হয়েছে। তো এখন এটাই দেখার থাকবে যে ইরান তাদের দিক থেকে কি করে। প্রথম কথা, এদের যে সর্বোচ্চ লিডারগুলো তাদের মৃত্যু হয়ে গেছে, বিভিন্ন বড় বড় সেনা অফিসারের মৃত্যু হয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইরানের যে আইআরজিসি রয়েছে, অর্থাৎ ইরানের রেভলিউশনারি গার্ডস, তারা গিয়ে অ্যানাউন্স করেছে মোস্ট ইন্টেন্সিভ, মানে আরো বেশি গভীর আঘাত তারা এই আমেরিকা ইসরায়েল এই দেশগুলোর উপর করবে। অনেক জায়গাতে এই অ্যাটাক করাও হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই আমেরিকা এবং ইসরায়েল এদের উপরেই অ্যাটাক করছে না, এই বা আমেরিকার তো বিভিন্ন দেশে এই বিভিন্ন ঘাঁটি রয়েছে, তো সেখানেও কিন্তু ইরানের তরফ থেকে অ্যাটাক করা হয়েছে এবং ভবিষ্যতেও আরো শক্তিশালী অ্যাটাক করা হবে, এটাই ইরানের আইআরজিসি এরা অ্যানাউন্স করেছে। তবে এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, তিনি কি বলছেন, ইরান জাস্ট স্টেটেড দ্যাট দে আর গোয়িং টু হিট ভেরি হার্ড টুডে। অর্থাৎ ইরান তারা তাদের দিক থেকে বলেছে আরো বেশি পরিমাণে আঘাত করবে। তো তিনি এটা করতে বারণ করেছেন, দে বেটার নট ডু দ্যাট। তো যদি তারা এটা করে তিনি কি করবেন দেখতে পাচ্ছেন, হাউএভার বিকজ ইফ দে ডু উই উইল হিট দেম উইথ এ ফোর্স দ্যাট হ্যাজ নেভার বিন সিন বিফোর। মানে এমন একটা শক্তি নিয়ে অ্যাটাক করা হবে যেটাই ইরান আগে কখনো দেখেনি। মানে বুঝতে পারছেন দুটো দেশের তরফ থেকেই বিভিন্ন হুমকি কিন্তু চলছে। আর যেমনটা বললাম, শুধুমাত্র যে ইরানেই আমেরিকা ইসরায়েল এদের উপর অ্যাটাক করছে সেরকমটা নয়, এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের নাম সামনে আসছে, এই দুবাই, আবুধাবি, তারপর বাহরিন, কুয়েত, মানে এরকম যে গালফ কান্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে এই যে ইরান তারা কিন্তু অ্যাটাক করেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই দুবাইয়ের এয়ারপোর্ট, তার সঙ্গে সঙ্গে এই যে আইকনিক বুর্জ আল আরব হোটেল, এইগুলো এই ইরানের যে মিসাইল স্ট্রাইক তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আবুধাবি, দুবাই এইগুলোতে দেখতে পাচ্ছেন এই মিসাইল অ্যাটাকের ফলে কি হয়েছে, একজন মারাও গেছে, 11 জন ইনজিওর্ডও হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই পৃথিবীর সব থেকে ব্যস্ততম যে এয়ারপোর্ট রয়েছে এই দুবাই
ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটাকে আপাতত এই স্ট্রাইকের কারণে বন্ধও করে দেওয়া হয়েছে। আর এরকম বিভিন্ন স্ট্রাইকের ছবিও সামনে এসেছে যেগুলোই সৌদি আরবে হয়ে যায়, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা নেটে, তার সঙ্গে সঙ্গে ইউটিউব এগুলোতে ঘাঁটলেও দেখতে পেয়ে যাবেন। বহু এরকম ছবি কিন্তু সামনে এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে বুর্জ খলিফা এটাকে কিন্তু পুরোপুরি ফাঁকাও করতে হয়েছে এই কনফ্লিক্টের কারণে। এই ইরানও বিভিন্ন দেশের উপর এই যে অ্যাটাক করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। কারণ হিসেবে দেখতেই পাচ্ছেন ইরানের যে সুপ্রিম লিডার এই আয়াতুল্লাহ আল খামেনি তার মৃত্যু হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইরানের যে ডিফেন্স মিনিস্টার তারও মৃত্যু হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইরানের আর্মি চিফ রয়েছে তারও মৃত্যু হয়েছে এই এয়ার স্ট্রাইকের কারণে। আর এগুলোতে গেলে যুদ্ধ সংক্রান্ত কিছু আপডেট যেগুলো আপনাদের সামনে রাখলাম। তো এর ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিভাবে কি পড়তে পারে? তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে এর ইম্প্যাক্ট তখনই পড়বে যখন এই ক্রুড অয়েলের দাম এটা আকাশ ছোঁয়া হয়ে যাবে বা এই ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাবে। আর এই ক্রুড অয়েলের দাম কিভাবে বাড়তে পারে যেমনটা আপনাদের আগেও দেখিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে জলপথটা এইখানে কি নাম রয়েছে স্টেট অফ হরমুজ এখানে দেখতে পাচ্ছেন। তো এটা খুবই সরু একটা জায়গা, যদি গুগল ম্যাপে ছোট করেও দেখেন দেখতে পাচ্ছেন একদম ছোট্ট একটা জায়গা, কিন্তু এইখান থেকে কি হয় পাশে দেখতে পাচ্ছেন এই যে দেশগুলো রয়েছে এই ইরান বলুন, কুয়েত, বাহারিন, কাতার, তারপর রিয়াদ, সৌদি আরবিয়া, এইগুলোতে প্রচুর পরিমাণে এই যে ক্রুড অয়েল সেগুলো তো উৎপাদন করা হয়, কিন্তু সেই উৎপাদিত তেল সেগুলো তো সারা বিশ্বে সরবরাহ করতে হয়। তো এই যে সরু জায়গাটুকু রয়েছে এইখান থেকে পৃথিবীর সমস্ত ক্রুড অয়েল যে রপ্তানি হয় তার 20% এই জায়গাটা দিয়ে যায়। তো যখনই কোনো ঝামেলা তৈরি হয় ইরান কি করে এই যে জায়গাটা রয়েছে সেটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এবং এবারেও সেই একই হুমকি দিয়েছে এবং অনেক নিউজে এটা তো স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে স্টেট অফ হরমুজ এটা পুরোপুরিভাবে বর্তমানে ক্লোজ রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন ইরানস অ্যানাউন্স কি করে দিয়েছে ক্লোজার অফ স্টেট অফ হরমুজ, এই যে ভেসেলের মুভমেন্ট সেগুলো বন্ধ করে দিয়েছে। আর এই স্টেট অফ হরমুজ এটা বন্ধ করে দিলে কি হবে যেমনটা ম্যাপে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হচ্ছে এই ক্রুড অয়েল রপ্তানি সব থেকে সহজ রাস্তা। যদি এই জায়গাটা বন্ধ করে দেয় তাহলে কি হবে বিভিন্ন যে ভেসেলগুলো অন্য জায়গাতে ক্রুড অয়েল নিয়ে যাবে তো তাদের যে এক্সপোর্টের খরচা সেটা বাড়বে এবং এই কারণে এই যে তেলের যে দাম সেটাও বাড়বে, যেই কারণে আমাদের জিডিপি বলুন সব জায়গায় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। মানে এমনটা নয় যে আপনার পোর্টফোলিওতে শুধুমাত্র তেল সংক্রান্ত কোনো কোম্পানি রয়েছে তার উপরে ইম্প্যাক্ট পড়বে, গোটা মার্কেটের স্টকের উপরে কিন্তু ইম্প্যাক্ট পড়ে যাবে। এই যে আইআরজিসি বা ইরানের যে রেভলিউশনারি গার্ডস তারাও কিন্তু এটা বলে দিয়েছে নো শিপ অ্যালাউড টু পাস স্টেট অফ হরমুজ। মানে যেই জায়গাটা নিয়ে সব থেকে বড় প্রবলেম দেখা যাচ্ছিল যেই জায়গাটা বন্ধ করে দিলে ক্রুড অয়েলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং যেই ক্রুড অয়েল বেড়ে গেলে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই নেগেটিভ একটা ব্যাপার হবে, সেই খবরটাই কিন্তু আমরা বর্তমানে শুনতে পাচ্ছি। তবে এই সময় দেখতে পাচ্ছেন ইরানের ডিফেন্স মিনিস্টার তার মৃত্যু হয়েছে, এই গার্ড কমান্ডার তারও মৃত্যু হয়েছে। তো এই সময় তারা কাদের নির্দেশে এই যুদ্ধ চালাবে সেটাও একটা দেখার ব্যাপার হবে। আর এই যে যুদ্ধ সেটা তো হট করে থেমে যাবে না, যেমনটা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে আস্তে আস্তে, তারপরে একসময় এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। যদিও থামে সেটা কিন্তু এরকম আস্তে আস্তেই থামবে, তার জন্য একদিন দুদিন সময়ও লাগতে পারে বা এক সপ্তাহ লাগতে পারে, আবার কিন্তু এই যে যুদ্ধ সেটা লংও চলতে পারে। তো এই সময় সবকিছুই কিন্তু নির্ভর করছে যে ইরান কি করবে তার উপরে। আর আমাদের এই ক্রুড অয়েলের প্রাইস মুভমেন্ট কেমন হবে সেইটা বুঝতে গেলে এই যে ওপেক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওপেক প্লাস রয়েছে এদের যে কথাবার্তাগুলো সেগুলো ফলো করতে হবে। তো এই ওপেক এবং ওপেক প্লাস এরা কি করে থাকে, এরা তেলের যে উৎপাদন সেটা কন্ট্রোল করে এই তেলের যে দাম সেটাকে স্টেবল রাখার চেষ্টা করে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন কিছু রিপোর্টের সামনে আসছে এই যে ওপেক প্লাস তারা এই অয়েল প্রোডাকশন এটা বাড়িয়ে দিতে পারে। তো এই বাড়িয়ে দিলেই কি হবে এই সাপ্লাই বেড়ে যাবে এবং ডিমান্ড একই থাকবে, তার ফলে তেলের যে প্রাইস সেটা কিন্তু সেভাবে বাড়বে না। তো যদি এরকমটা হয় দেখতে পাচ্ছেন এটা তো সম্পূর্ণ মানে মূলস মানে আলোচনা চলছে, এটা কিন্তু ফাইনালাইজ হয়নি। যদি এরকমটা হয় তাহলে মার্কেটের উপর বড় কোনো ইম্প্যাক্ট পড়বে না, তবে এই আলোচনা এটা হতে সময় লাগবে। তার আগে কিন্তু মার্কেটে বড় একটা ক্র্যাশ অবশ্যই দেখা যাবে। যেমনটা এর আগেও রিপোর্ট সামনে এসেছিল এই যে স্টেট অফ হরমুজ এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তেলের যে দাম যেটা বর্তমানে প্রায় $70-72 কাছাকাছি রয়েছে সেটাই 95 থেকে $110 কাছাকাছি পৌঁছে যাবে এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের যে ইন্ডিয়ান রুপি এটাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দুর্বলই হচ্ছে। তো যদি এই তেলের প্রাইস বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রুপি এটাও দুর্বল হয় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি দাম দিয়ে এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করতে হবে। তবে আবার অনেক অ্যানালিস্ট এটাও মনে করছে যে অয়েলের প্রাইসে লিমিটেড আপসাইড দেখা যেতে পারে, হয়তো গেলে 75 পার ব্যারেল বা 80 পার ব্যারেল পর্যন্ত পৌঁছতে পারে। কি কারণে বলছে এই অ্যানালিস্টরা এটাই মনে করছে যে ইউএস এর যে অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছে তারা কি করতে পারে এই যে ডিমান্ড সাপ্লাইয়ের খেলাটা সেটা কন্ট্রোল করতে পারে। তার সঙ্গে সঙ্গে এই সৌদি আরবিয়া এবং ইরান এখানে কথাবার্তা চালিয়ে তেলের যে আউটপুট সেটা বাড়াতে পারে। তারই সঙ্গে সঙ্গে এই যুদ্ধে এমন কোনো খবর সামনে আসেনি যেখানে এই অয়েল ফিল্ডে বড় অ্যাটাক করা হয়েছে। তো এই অয়েল ফিল্ডে অ্যাটাক করা হলে অনেক সময় এই তেলের দাম বেড়ে যায়, তো সেই সংক্রান্ত বড় কোনো খবর
খবর কিন্তু সামনে আসেনি, তবে হয়তোবা এই অয়েল ফিল্ডে অ্যাটাক করা হতে পারে এই ভেবে কি করা হয়েছিল, দেখতে পাচ্ছেন এই অয়েল ফিল্ডগুলোতে এই যে কাজ সেগুলো বন্ধ রাখা হয়েছিল। তো সেই কারণে এই যে ক্রুড অয়েল এখানে কিন্তু একটা আপসাইড মোমেন্টাম দেখা যেতে পারে, যেটা হলে বিভিন্ন দেশের যে ইনফ্লেশন সেটা বেড়ে যাবে। মানে আগামী 24 থেকে 48 ঘন্টা মার্কেটের জন্য খুবই কিন্তু ক্রুশিয়াল হতে চলেছে। এই সময়ের বিভিন্ন ছোটখাটো আপডেটগুলো মার্কেটের উপরে বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। যেমন দেখতে পাচ্ছেন এই ইরানের দিক থেকেও বারবার খবর আসছে যে তারা আরো লং রেঞ্জের মিসাইলের মাধ্যমে এই আমেরিকা ইসরায়েল এগুলোর উপর অ্যাটাক করতে পারে। তার সঙ্গে সঙ্গে এই খামেনের মৃত্যুর যে রিভেঞ্জ সেটাও নেবে, যেটাই ইরান তাদের দিক থেকে সামনে আসছে। আর এর পরপর দেখতে পাচ্ছেন ইরানের যে এই রিয়াল রয়েছে, এই ইরানিয়ান রিয়াল সেটা কতটা দুর্বল হয়ে গেছে। $1 সামনে এই 13,14,315 পৌঁছে গেছে। খুবই খারাপ সিচুয়েশন এই যে ইরানের ইকোনমি সেইখানেও দেখা যাচ্ছে। আর এই নেতানিয়াহু তিনি তাদের দিক থেকে কি বলছেন, দেখতে পাচ্ছেন তিনি এটাই বলছেন হেল্প হ্যাজ নাও অ্যারাইভড। তো তিনি এই ইরানের সিটিজেন তাদেরকে এই মেসেজও পাঠিয়েছেন কি যে তাদের হেল্প করা হবে এবং যদি কোনোভাবে এই টেরোরিস্ট রেজিমই আবার শক্তিশালী হয়ে ওঠে তাহলে কিন্তু আবার অ্যাটাক করা হবে। আর দেখুন যে কোনো দেশের মধ্যেই বিরোধী পার্টি তো থাকবে, তো এমন অনেক ভিডিও দেখা গেছে যেখানে এই অ্যাটাকে ইরানের যে পাবলিকরা তারা কিন্তু খুশিও হয়েছে। তো বিশেষ করে সেই সমস্ত সিটিজেনদের এই নেতানিয়াহু মানে ইসরায়েলি প্রেসিডেন্ট তিনি বলছেন এই ইরানের দখল নেওয়ার। এখানে দেখতে পাচ্ছেন নেতানিয়াহু তিনি কি বলছেন, আর্গু ইরানিয়ানস টু টেক টু স্ট্রিট কলস ইট ওয়ান্স ইন এ জেনারেশন চান্স টু ওভারথ্রো রেজিমি। মানে বর্তমানে যে শাসকরা রয়েছে তাদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা তিনি বলেছেন। মানে এই পুরো সপ্তাহটাই বলতে পারেন এই ইরান ইসরায়েল আমেরিকা এই দেশগুলোর দিকে নজর রাখতে হবে। আর শুধুমাত্র এমনটাই নয় যে ইরান ইসরায়েল আমেরিকা এরা তিনজনেই শুধুমাত্র যুদ্ধে জড়িয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই আমেরিকা যে সমস্ত দেশে নিজেদের বেস করে রেখেছে বা ঘাঁটি করে রেখেছে সেখানেই কিন্তু ইরান অ্যাটাক করছে এবং সেই সমস্ত দেশগুলোরও এই যে যুদ্ধ সেখানে ইনভলভ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আর এটা তো গেল মেন ব্যাপার, আরো ছোটখাটো কিছু জিনিসের উপর নজর রাখতে হবে। যেমনটা কি এই যে ফেব্রুয়ারি মাস সেটা শেষ হয়ে গেছে এবং আজকেই মার্চ মাস পড়ে গেছে। তো এই সময় কি হয় আমাদের ইন্ডিয়ার যে অটো কোম্পানিগুলো সেগুলো তাদের যে সেলসের ডেটা সেটা সামনে রাখে। বহু কোম্পানি তাদের সেলসের ডেটা সামনে রেখে দিয়েছে। তো তাও যদি একটা অ্যাভারেজে বলি এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ার অটো সেলস প্রায় 25 থেকে 36% বেড়েছে এই ফেব্রুয়ারি মাসে এবং এই রিটেল গ্রোথ এটা প্রায় ডবল ডিজিট বেড়েছে। যেমনটা এখানে একটু দেখতে পাচ্ছেন এই 2 হুইলার এখানে ইয়ার অন ইয়ার 25% জাম দেখা গেছে। তারপরে 3 হুইলার 25% জাম্প, প্যাসেঞ্জার ভেহিকেলস এখানে 25% জাম্প দেখা গেছে, ট্র্যাক্টরস এখানে 36% জাম্প, তারপরে মিডিয়াম অ্যান্ড হেভি কমার্শিয়াল ভেহিকেল এখানেও 36% জাম্প দেখা গেছে এবং এই লাইট কমার্শিয়াল ভেহিকেল এখানেও জাম্প দেখা গেছে 27%। আর যদি 2 হুইলারের কথা বলি এই 2 হুইলারের সেলস 45% বেড়েছে। তারপরে 3 হুইলার ইভি এখানে সেলস বেড়েছে 70%-এর কাছাকাছি। এটা ওভারঅল বলছি, কিছু কোম্পানির ডেটা কম হতে পারে আবার কিছু কোম্পানির ডেটা বেশিও হতে পারে। তারপরে ইভির মধ্যে যে প্যাসেঞ্জার ভেহিকেল এইখানে সেলস বেড়েছে 45%। মোটামুটি এবারে এই অটো কোম্পানিগুলোর যে সেলসের ডেটা সেটা স্ট্রং এসেছে। এছাড়া গোল্ড এবং সিলভারের প্রাইস, তো ইনভেস্টরদের নজর বর্তমানে এরকম খারাপ পরিস্থিতিতে এই যে সেফ অ্যাসেট ক্লাস রয়েছে এগুলোর দিকে চলে যাবে। তো এই গোল্ড এবং সিলভার এগুলোতে ভালো জাম দেখা যেতে পারে। আর গোল্ড সিলভার এগুলোতে জাম দেখা গেলে কি হবে, এই যে গোল্ড ইটিএফ রয়েছে সিলভার ইটিএফ রয়েছে তার সঙ্গে সঙ্গে গোল্ড লোন সংক্রান্ত কোম্পানি তারপরে সিলভার রিলেটেড কোম্পানি এগুলোতেও বড় তেজি আসতে পারে। আর তারই সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, এই গ্লোবাল মার্কেটের উপর নজর রাখতে হবে। যেমনটা এই আমেরিকান মার্কেটের ডাউ জোন্স নাসড্যাক এগুলোর দিকে তো দেখতে হবেই এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই যে সমস্ত মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন ড্যাক্স, ফুটসি, ক্যাক, ইউরোস্টক্স, তারপরে যে জাপানের মার্কেট দেখি, চায়নার মার্কেট দেখি, কোসপি এগুলোও দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে আরবের মার্কেট রয়েছে, ইরানের মার্কেট এগুলো দেখারও প্রয়োজন রয়েছে। এছাড়াও এই যুদ্ধে এখনো পর্যন্ত এই রাশিয়া এবং চায়নার সেরকম প্রত্যক্ষ যোগাযোগ দেখা যায়নি। তো তাদের দিক থেকে কোনো কমেন্ট্রি আসে কিনা এটাও কিন্তু মার্কেটের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে। আর আমাদের গিভ নিফটি এটা তো শুক্রবার দিনেই সংকেত দিয়ে দিয়েছিল যে আমাদের ইন্ডিয়ান মার্কেট একটা নেগেটিভ ওপেনিং দেখাতে পারে। দেখতে পাচ্ছেন 184 পয়েন্ট পড়েছিল, তবে যখন শুরু হয়েছিল তখন কিন্তু পজিটিভই ছিল, সেখান থেকে আস্তে আস্তে এরকম নেগেটিভে চলে এসেছে দেখতেই পাচ্ছেন। অর্থাৎ আগামীকাল যে মার্কেট ভালো পারফরমেন্স দেখাবে সেই আশা না রাখাই ভালো। এছাড়া বিভিন্ন যে ক্রিপ্টো মার্কেট রয়েছে এগুলোকেও দেখতে পারেন। এই যুদ্ধের খবর আসার পরেই এই বিটকয়েন এবং তার সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এবং বাকি যে সমস্ত এই ক্রিপ্টো কয়েনগুলো রয়েছে সেগুলোতে ভালো পরিমাণে আমরা পতন দেখতে পেয়েছিলাম। এছাড়াও এই যুদ্ধের পরে এই ভারতীয় মার্কেটের প্রতি এফআইআইদের মনোভাব কেমন হয় সেটাও দেখতে হবে, কারণ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন অনেক দেশের মধ্যে এই যে যুদ্ধ সেটা লেগে গেছে। এই পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, আফগানিস্তান এইখানে তো চলছেই, তার সঙ্গে সঙ্গে ইরান, ইসরায়েল, আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে ইসরায়েল, আমেরিকা, ইরান এই দেশগুলোকে
নিয়ে এই দেশগুলোর সঙ্গে আরো প্রায় 10খানার মতো দেশ এই যুদ্ধে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইনভলভ হয়ে গেছে। সেই দিক থেকে যদি দেখেন ভারতের ওপর এরপর সেদিক থেকে যদি দেখেন ভারতে এই যুদ্ধের কোনো রকম ইম্প্যাক্ট পড়েনি। ভারতও সরাসরিভাবে এই যে যুদ্ধ সেখানে ইনভলভ হয়নি। মানে বর্তমানে ভারতীয় মার্কেট কিছুটা স্টেবল কিন্তু রয়েছে। তবে গ্লোবাল মার্কেট খারাপ পারফর্ম করলে এবং তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল এটা বেড়ে গেলে আমাদের মার্কেটের ওপরেও তার যে খারাপ ইম্প্যাক্ট সেটা পড়বে। আর এইখানে দাঁড়িয়ে নিফটি 50 লেভেল, তো যদি কথা বলি কোনোভাবে এই নিফটি 50 এটা যদি 25,100 এবং 25,000 এই লেভেলগুলোকে ভেঙে দিতে পারে তাহলে 24,900 থেকে 700 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওপর দিকে যে আপসাইড তার সম্ভাবনা খুবই লিমিটেড। তবুও যদি ওপর দিকে র্যালি আসে তাহলে 25,350 থেকে 25,500 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।